এটা কাঠের মালা না, আচার মালা। হিন্দু তাকত দেখাবে, টিকি রাখলে শয়তান। মা কালী মদ সিগারেট খায়, আর এবারে সব সীমা লঙ্ঘন করেছে। তফসিলি রামসূত্রদের অপমান করে। কৃষ্ণনগরে শুভেন্দুর বিক্ষোভ মিছিলের জনপ্লাবন। আজ কৃষ্ণনগরের রাজপথে এক বিশাল পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ। শুভেন্দু অধিকারী জানান, তপশিলি মতুয়া এবং আচারমালা সম্প্রদায়ের সম্মান রক্ষায় আজ রাজপথে নামতে হয়েছে। তিনি দাবি করেন, আমরা প্রমাণ করেছি যে ভারতীয় সংস্কৃতি ও সনাতন ঐতিহ্যের একমাত্র রক্ষক হলো ভারতীয় জনতা পার্টি। এছাড়া তিনি বলেন, ভারতীয় মুসলমানদের কোনো চিন্তা নেই, কিন্তু বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমানদের স্থান ভারতে হবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র হত্যাকাণ্ড নিয়েও মুখ খুলে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবে ততদিন যাদবপুরে পড়তে এসে ছাত্ররা খুন হবে। রানাঘাটের স্বপ্নদ্বীপ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি আক্ষেপ করে বলেন, এখনো তার পরিবার ন্যায় বিচার পায়নি। ও 85-15 বলেছে তো 100 হবে। এটা কাঠের মালা না, আচার মালা। হিন্দু তাকত দেখাবে, টিকি রাখলে শয়তান। মা কালী মদ সিগারেট খায়, আর এবারে সব সীমা লঙ্ঘন করেছে। তফসিলি রামসূত্রদের অপমান করে। এক হবে, ঐক্যবদ্ধ হবে, আমি বিশ্বাস। প্রতিবাদ সকলের করা উচিত ছিল, কিন্তু বিজেপি একমাত্র যারা ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুদের প্রোটেক্টর। প্রমাণ হলো আজকে অর্জুন বিশ্বাসের নেতৃত্বে আজকে 5000-এরও বেশি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক পথে নেমে তফসিলিদের, মতুয়াদের, নমশূদ্রদের এবং আচারমালার অপমানের প্রতিবাদ করলো কৃষ্ণনগরের মতো জায়গায়। এটা আমরা প্রমাণ করলাম যে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির একমাত্র প্রোটেক্টর হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এসআইআর হবে, আধার কার্ডও পরিষ্কার বলেছে এটা নাগরিকত্বের প্রমাণ নয়। আমি বলে দিচ্ছি আপনাকে, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, অস্তিত্বহীন রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। পরিষ্কার, ভারতীয় মুসলমানের কোনো চিন্তা নেই, তো বাংলাদেশি মুসলমান থাকবে না, নিশ্চিন্ত থাকুন। মমতা ব্যানার্জি যতদিন থাকবেন এইভাবে সাধারণ বাড়ির ছেলে মেয়েরা ওখানে পড়তে এসে খুন হবেন। এর আগে রানাঘাটে একটি পরিবার ছেলে, চিত্রদ্বীপ না স্বপ্নদ্বীপের হত্যার এখনো বিচার হয়। এরকম গুলশন কলোনি চাপড়াতেও পাবেন, কালীগঞ্জেও পাবেন। যাদবপুরে বারবার কেন হচ্ছে? এই গুলশন কলোনি আছে বলে মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, মহেশতলা, রবীন্দ্রনগর হচ্ছে। এই গুলশন কলোনি আছে বলে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় 50টা মন্দির ভেঙেছে। দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে দুর্গাধামের উনি থাকবেন না, উনি মুখ্যমন্ত্রী থাকবেন না। আর হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না। হিন্দুরা ক্ষমতা আছে, আমরা রাম মন্দির বানিয়েছি চাঁদা তুলে। আমাদের যখন মন্দিরের দরকার হবে আমরা হিন্দুরাই চাঁদা তুলে করব। হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। আর মমতার ওই হালাল পেড়া গজা কেউ খায়নি। এসআইআর নিয়ে মিথ্যাচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে কারণে সোশ্যাল মিডিয়ার নোডাল অফিসারদের নিয়ে বৈঠক করা হয়েছে। এসআইআর এর হওয়ার আগে একটা বড় ঝড় কি আসতে চলেছে বাংলায়, কি মনে করেন? না, ঝড়ের কিছু নেই, এসআইআর হবে। সোশ্যাল মিডিয়া 2002-এ 26 লক্ষ নাম বাদ গেছিল, এবারে 1 কোটি নাম বাদ। এসআইআর নিয়ে মিথ্যাচার কেন হচ্ছে শুভেন্দু দা, কি বলবেন? ভয় পাচ্ছে, তৃণমূল থরথর করে কাঁপছে। কারণ বাংলাদেশের মুসলমানরা আর মৃত ভোটারদের বিকাল বেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে ওরা যেতে। কারণ মুসলিম বুথে আমাদের কর্মী থাকে না, সেখানে ছাপ্পা মেরে ওরা যেতে।
যত ভোট আসছে পাড়ায় পাড়ায় সমাধানের যে প্রকল্প সেই প্রকল্পে জোর দিতে বলেছে। অনুপ্রবেশকারীরা বসবাস করছে গুলশান কলোনিতে, দেখা যাচ্ছে প্রচুর রাজারহাট অনুপ্রবেশকারী। নিউ টাউন থেকে, কসবা থেকে, এমনকি ভবানীপুর কেন্দ্রের চেতলা বিস্তীর্ণ এলাকাতে এই ধরনের অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে। জাংড়াতে চলে যান পাবেন, কসবাতে পাবেন, চেতলাতে পাবেন, যেখানে মুখ্যমন্ত্রী ৭৭ নম্বর ওয়ার্ডের ভোটে যেতেন। চলুন বলুন। পাড়ায় পাড়ায় সমাধান নিয়ে এখন গুরুত্ব দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাড়ায় পাড়ায় সমাধান। আমার পাড়া তৃণমূল তারা, এতদিন কাজ করেনি, এখন কেন এতদিন কাজ আমার করেনি? পাড়া তৃণমূল তারা। চল।